মানব সেবায় যুবকদের দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে জীবন দিয়েছেন, পরিপূর্ণ জীবনের হিসাব তিনি আমাদের কাছ থেকে নেবেন। আমরা যখন মারা যাব তখন তিনি আমাদের টোটাল যে জীবন, সেই জীবনের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আমরা একটা হাদিস শুনি, এই হাদিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীর মাধ্যমে জানাচ্ছেন, লা তাযালু কদামা আবদিন ইয়াওমাল কিয়ামাহ, মানুষ তার এক পা কিয়ামতের মাঠ থেকে সরাতে পারবে না। যেভাবে দাঁড়িয়েছে এভাবে দাঁড়িয়ে থাকবে, পাটা উঠাতে পারবে না, সামনের দিকেও নিতে পারবে না, পিছনের দিকে নিতে পারবে না। হাত্তা ইউসআলা আন আরবাঈন, যতক্ষণ পর্যন্ত তাকে 4টি প্রশ্ন জিজ্ঞাসা করা না হবে এবং সে এই 4টি প্রশ্নের যথাযথ উত্তর না দেবে। অন্য বর্ণনায় এসেছে তাকে 5টি প্রশ্ন করা হবে। এই 5টি প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত না দিবে ততক্ষণ পর্যন্ত তার একটা পা সামনেও নিতে পারবে না, পিছনেও নিতে পারবে না। এত কঠিনতম একটা মুহূর্ত হবে। যতক্ষণ পর্যন্ত এই উত্তরগুলো না দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত একটা পা সামনেও নিতে পারবেন না, একটা পা পিছনেও নিতে পারবেন না। তাহলে একটু কল্পনা করেন, কিয়ামতের দিন সূর্য মাথার উপরে, মানুষ ঘামে ডুবে আছে, সামনে আল্লাহ, চারিদিকে কোটি কোটি মানুষ, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের কিয়ামত অবধি যত মানুষ আসবে সবাই উপস্থিত। সেইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রশ্ন করবেন। এমনকি ফেরেশতাদের পক্ষ থেকে এমন ঘোষণা করা হবে, এখান থেকে আজকে কেউ পালিয়ে যাবে এমন দুঃসাহস দেখাতে পারবে না, এখান থেকে কেউ লুকিয়ে যাবে এটাও সম্ভব না, বা ঘুষ দিয়ে পার হয়ে যাবে এটাও সম্ভব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সামনে মানুষদেরকে প্রশ্ন করবেন। আপনাকে দাঁড় করা হলো, আমাকে দাঁড় করানো হলো, প্রশ্ন করতেছেন। সেই প্রশ্নগুলো কি কি? 1 নম্বর প্রশ্ন, আল্লাহ জিজ্ঞাসা করবেন আন উমরিহি ফিমা আফনা, বান্দা তোমাকে যে আমি হায়াত দিয়েছিলাম, জীবন দিয়েছিলাম, তুমি যে দুনিয়াতে অতিবাহিত করেছ, যে সময়টুকু তুমি পেয়েছিলা সেই সময়টা তুমি কোন কাজে ব্যয় করেছ? এটা 1 নম্বর প্রশ্ন। তুমি আমার কাছে জবাব দাও, তোমাকে যে আমি জীবনটা দিয়েছিলাম সেই জীবনটা তুমি কোন পথে ব্যয় করেছ? কোটি কোটি মানুষের সামনে আল্লাহ জিজ্ঞাসা করবেন। মাথার উপরে সূর্য থাকবে, মানুষ গ্রামে বাসমান থাকবে, তখন আপনি প্রশ্নের সম্মুখীন, অবস্থা খুব ভয়াবহ হবে। সেই দিন ফেরেশতারা চতুর্দিকে থাকবে দাঁড়িয়ে, আপনাকে প্রশ্নের সম্মুখীন করা হবে। সেখানে কোনো মিথ্যা বলতে পারবেন না, কোনো ছলচাতুরি চলবে না। সেইখানে আল্লাহ প্রশ্ন করবেন আন উমরিহি ফিমা আফনা, তোমার জীবন তুমি কোথায় শেষ করেছো? জবাব দাও। জবাববিহীন তুমি এইখান থেকে এক চুল পরিমাণ লড়তে পারবে না। তাহলে আপনার আমার হাতে 24 ঘন্টা সময় ছিল। কতটুকু সময় আপনি নামাজে কাটিয়েছেন, আল্লাহর পথে কাটিয়েছেন, আর কতটুকু সময় আপনি মোবাইল টিপে কাটিয়েছেন, আড্ডা মেরে কাটিয়েছেন, গল্প গুজবে কাটিয়েছেন, এই প্রত্যেকটা সময়ের হিসাব আল্লাহ তাআলা আমার আপনার কাছে চাইবেন। তাহলে দুনিয়াতে থাকা অবস্থায় এই বিষয়ে আমাদেরকে সজাগ সচ্চর থাকতে হবে। আল্লাহ যখন প্রশ্ন করবেন, বান্দা তোমাকে আমি হায়াত দিয়েছিলাম, এই হায়াতের প্রতিটা সময় তুমি আমার কাছে বলো কিভাবে তুমি আদায় করেছো। তাহলে আমাদের কত সময় শুধু শুধু গল্প গুজুকে কেটে যায়, মোবাইল টিপতে তাপতে কেটে যায়, তাস খেলতে খেলতে চলে যায়, লুডো খেলতে খেলতে চলে যায়, বিভিন্ন মজার চলে চলে বিভিন্ন খেলা দেখে দেখে চলে যায়। প্রতিটা সময়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন। এরপরে দ্বিতীয় যে প্রশ্ন করবেন, ওয়া আন ইলমিহি ফিমা ফাআলা, বান্দা তুমি যা জানতা সেই অনুযায়ী তুমি কি আমল করেছো? যা কিছু তুমি জানতা, এই জানা অনুযায়ী কি তুমি আমল করেছো? এই অনুযায়ী তোমার কি পদক্ষেপ ছিল, তুমি আমার কাছে এইটা হিসাব দাও। তাহলে আজকে আমরা জানি নামাজ ছেড়ে দেওয়া গুনাহে কবিরা, নামাজ পড়তেছি না, হিসাব দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবেন, যা তুমি জানতা সেই অনুযায়ী তুমি কি কাজ করেছো। মানুষ সবাই জানে যে সুদ হারাম, এরপরে সুদ খায়। মানুষ সবাই জানে বেপরদায় চলা হারাম, এরপরেও বেপরদায় চলে। মানুষ জানে অন্য সম্পদ আত্মসাৎ করা হারাম, এরপরে মানুষ অন্য সম্পদ আত্মসাৎ করে। মানুষ জানে আরেকজন নামে গীবত পরনিন্দা করা হারাম, এরপরে মানুষ গীবত পরনিন্দা করে। ইফতিজিং করা, দর্শন করা, সম্পদ আত্মসাৎ করা, এগুলো হারাম কাজ, এগুলো পাপের কাজ। এরপরে মানুষ এইগুলোর মধ্যে ডুবে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবেন, ওয়া আন ইলমিহি ফিমা ফাআলা, যা জানতা সেই অনুযায়ী কি কাজ করেছো, কি আমল করেছো, জবাব দাও। তাহলে শুধু জানলেই হবে না, সেই অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। জানার চাইতে
মানার গুরুত্বটা আমাদেরকে বেশি দিতে হবে। জানলেন, এরপরে আমাদের কাজ হতে মানতে হবে। জানার পরপরই মানা, জেনেছেন তো মানতে হবে। যদি না মানেন তাহলে কিয়ামতের ময়দানে আপনাকে যখন এই প্রশ্নের সম্মুখীন করা হবে তখন জবাব দিতে পারবেন না। এখন জেনে শুনে যদি কোনো ব্যক্তি ভুল করে, জানে এরপরে যদি ভুল করে, তাহলে এটার হিসাবটা হবে কঠোর, শাস্তিটাও হবে কঠোর। জানার পরে যদি কোনো ব্যক্তি ভুল কাজ করে, এটা আপনিও মানেন না। যেমন আমাদের সমাজে কেউ যদি অন্যায় করে, তাহলে আমরা বলি পোলাপান মানুষ, বাদ দিয়ে দেয়। কিন্তু একজন জ্ঞানী মানুষ যদি ভুল করে, তাহলে এটা কেউ মানতে চায় না, বিচারের সম্মুখীন করে। ঠিক মানুষ যদি জানার পরে যদি এই কাজগুলো না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন প্রশ্ন করবেন, ওয়া আন ইলমিহি ফীমা ফাআলা, তুমি যা জানতা সেই অনুযায়ী কি আমল করেছো। জানার পরে মানাটা তোমার কতটুকু ছিল এই বিষয়ে তোমাকে প্রশ্ন করা হবে এবং সেই অনুযায়ী উত্তর চাওয়া হবে। সেই দিন আমরা উত্তর কতটুকু দিতে পারবো, এইবার নিজেকে প্রশ্ন করার সময় এসেছে। এই প্রশ্নগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে করবেন কিয়ামতের ময়দানে। এখন জানার পরেও যারা নামাজ পড়েন না, জানার পরেও যারা সুদের মধ্যে লিপ্ত, জানার পরেও যারা বিভিন্ন পাপ কাজের মধ্যে লিপ্ত, নিজেকে প্রশ্ন করেন সেদিন জবাব দিতে পারবেন কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রশ্ন করার পরে রাসূল আমাদেরকে যেটা জানাচ্ছেন যে এক পা এদিক সেদিক করা হবে না, সেই দিন অবস্থাটা কেমন হবে এটা এখন আপনাকে চিন্তা ফিকির করতে হবে। এখন যদি চিন্তা ফিকির করেন তাহলে আমল সুন্দর হবে। চিন্তা ফিকির যদি মৃত্যুর পরে আফসোস করেন বা মালাকুল মউতের ফেরেশতা দেখার পরে যদি বলে যে আমাকে কিছু সময় দাও, আমি আমল করব, নিজেকে শুধরে নিব, দান সদকা করব, নামাজ পড়ব, আল্লাহর ইবাদত বন্দেগী করব, তখন কাজ হবে না। ইবাদত বন্দেগী করার জন্য এখনই আপনাকে মনস্থির করতে হবে। পরবর্তীতে আপনি যতই চেষ্টা ফিকির করেন ইবাদত বন্দেগী করতে পারবেন না। 3 নম্বর প্রশ্ন, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তুমি যে টাকা, অর্থ, সম্পদ এইগুলো যে উপার্জন করেছ, এইগুলো উৎস কি? আপনার জীবনের যত টাকা অর্জন করেছেন প্রতিটা টাকার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। একটা টাকার হিসাব না দিয়া আপনি কিয়ামতের ময়দান থেকে এক পা সামনেও নিতে পারবেন না, পিছনেও আনতে পারবেন না। এটা কঠিন একটা বিষয়। এই জন্য প্রশ্নটা হচ্ছে ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তুমি কোথা থেকে এই টাকাগুলো উপার্জন করেছো, আয়ের উৎস কি? তো দুনিয়াতে অনেক সময় দেখেন সরকারিভাবে দুদকরা আসে যে আপনার যে সম্পদ সেই সম্পদের হিসাব নেই। তো দুনিয়াতে থাকা অবস্থায় অনেক মানুষ সম্পদের হিসাব দিতে পারে না। আয়ের উৎস কি? ঘুষ খাইছে, সুদ খাইছে, বা ফাইল সই করতে যায় টেবিলে নিজ দিয়ে টাকা নিছে, বিভিন্নভাবে টাকা উপার্জন করেছে, আত্মসাৎ করেছে, এখন হিসাব দিতে পারে না দুনিয়াতেই। তো দুনিয়াতেই যদি এই দশা হয়, আখিরাতে কেমন হবে? আখিরাতে প্রত্যেকটার হিসাব আপনাকে পরিপূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে দিতে হবে। সেই দিন আপনাকে সামান্য পরিমাণ কেউ সাহায্য করার জন্য আসবে না। আপনার সন্তান, আপনার বিবি, আপনার বন্ধুবান্ধব, জ্ঞাতি গোষ্ঠী, কেউ আপনার পক্ষে সেই দিন এসে উকালতি করবে না, কেউই না। তাহলে অবস্থাটা কেমন হবে এইবার আপনাকে চিন্তা ফিকির করতে হবে। তাহলে আপনার আয়ের উৎসটা কি হালাল না হারাম, এটা আপনাকে ভাবতে হবে। যদি আপনার আয়ের উৎস হালাল হয় তাহলে আপনি সাকসেস, আর যদি আয়ের উৎস হারাম হয় তাহলে আপনি ধ্বংস হয়ে গেছেন, বাঁচতে পারবেন না সেদিন। এই জন্য সাবধান। অর্থ সম্পদ কোথা থেকে আপনি উপার্জন করতেছেন সেই বিষয়টা আপনাকে ভাবতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। যদি মনে করেন আজকে এই হাদিস শোনার পরে যে আপনার আয়ের উৎস হচ্ছে হারাম, তাহলে হারাম ছেড়ে দিয়ে আপনাকে হালাল পথে উপার্জন করতে হবে। হারামে আরাম নাই, হারামে আরাম নাই। টাকা পয়সা দিয়ে দুনিয়াতে মানুষ সুখ কিনতে পারে কিন্তু শান্তি কিনতে পারে না। সুখ এক জিনিস, শান্তি আরেক জিনিস। সুখ দুনিয়াতে আপনি টাকা দিয়ে কিনতে পারবেন, কিন্তু শান্তি আল্লাহর পক্ষ থেকে আসে। কোটি কোটি টাকা দিয়ে আপনি একটা খাট কিনতে পারবেন, বাড়ি বানাতে পারবেন, কিন্তু সেই খাটে সেই বাড়িতে শোয়ার পরে ঘুম আপনার আসবে না যদি আল্লাহর পক্ষ থেকে শান্তি না আসে। শান্তি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন। এই জন্য দেখবেন রিক্সা চালক মাথার নিচে ইট দিয়ে ঘুমিয়ে পড়ে শান্তির ঘুম ঘুমাচ্ছে, আর একজন মানুষ বড়ি খাওয়ার পরে ঘুমাতে পারে না। শান্তি আল্লাহর পক্ষ থেকে আসে। সুখ দুনিয়ার টাকা দিয়ে আপনি কিনতে পারেন। মানুষ বলবে যে আপনি অনেক সুখী আছেন, কিন্তু আপনি যে কত অশান্তিতে আছেন এটা আপনিই ভালো জানেন। এই জন্য হারামে কখনো আরাম আসে না। হারামটা ছেড়ে দিতে হবে, হালালটা গ্রহণ করতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তুমি কোথা থেকে টাকা উপার্জন করেছো এটার হিসাব তুমি দাও। এই হিসাব যদি তুমি না দাও তাহলে সেই দিন তুমি বাঁচতে পারবে না।
আমাদের এই বিষয়টা নিয়ে ভাবতে হবে যে আমাদের আয়ের উৎসটা কি। যদি সেটা হয় হালাল তাহলে ঠিক আছে, আর যদি পথটা যদি হয় হারাম তাহলে আমাদের জন্য সামনে আযাব দাঁড়িয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিসাবের সম্মুখীন যখন করবেন তখন সেই দিন মিথ্যা বলার কোনো সুযোগ থাকবে না। আমরা যেন এই নিয়ে ভাবি, আমরা যেন হারাম পথটাকে ছেড়ে দেই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন সকলে না। 4 নম্বর, ওয়াফিমা আনফাকুহু, তুমি যে উপার্জন করেছো, উপার্জন করার পরে এই টাকা তুমি কোন পথে খরচ করেছো এটার হিসাব দাও। টাকা আপনি উপার্জন করলেন, উপার্জন করার পরে কোন পথে ব্যয় করেছেন এটারও হিসাব দিতে হবে আল্লাহর কাছে। ভালো করে বুঝেন, আপনার আয়ের উৎস হচ্ছে হালাল, আপনি সাকসেস। এখন আল্লাহ প্রশ্ন করবেন ওয়াফিমা আনফাকুহু, তুমি যে হালালভাবে টাকাটা উপার্জন করলা, এই টাকা তুমি কোন পথে তুমি খরচ করেছ। তাহলে একজন ব্যক্তি ব্যবসা করে, চাকরি করে, যে কোনো হালাল পন্থায় রিক্সা চালিয়ে, ভ্যান গাড়ি চালিয়ে বা ড্রাইভারি করে, যে কোনো কাজ করে সে হালালভাবে টাকা উপার্জন করেছে। আয়ের উৎসটা তারা হালাল। এটা ভ্যান গাড়ি চালক হতে পারে, রিক্সা চালক হতে পারে, ব্যবসায়ী হতে পারে, চাকরিজীবী, যে কোনোভাবে হালালভাবে সে টাকাটা উপার্জন করেছে। এখন আল্লাহর জানার বিষয় যে তুমি যে টাকাটা উপার্জন করলা, এই উপার্জনের টাকাটা তুমি কোন পথে ব্যয় করলো এটার জবাব দাও। এখন যদি কোনো ব্যক্তি হালালভাবে টাকা ইনকাম কইরা হারাম পথে খরচ করে তাহলে ওই ব্যক্তি ধরা খেয়ে যাবে। উদাহরণস্বরূপ মনে করেন একজন মানুষ ঠেলা গাড়ি চালাইয়া টাকা উপার্জন করছে, সারাদিন ঠেলা চালাইছে, 1000 টাকা সে পাইছে। দিন শেষে এই 1000 টাকা তার হালাল, এই হালাল টাকা দিয়ে সে মদ কিনছে। এই মদটা তার জন্য হালাল না হারাম? হারাম। এই পথটা তার হলো হারাম। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন, তুমি যে টাকাটা উপার্জন করলা, এই উপার্জনীয় টাকাটা তুমি কোন পথে ব্যয় করেছ। এখন যদি ব্যয়ের পথটা যদি হারাম হয়, আপনি এমন এক জায়গায় ব্যয় করলেন যেই কাজটা ইসলাম সমর্থন করে না, ইসলাম সাপোর্ট করে না, তাহলে আপনাকে জবাব দিতে হবে। উদাহরণস্বরূপ মনে করেন আপনি টাকা উপার্জন করার পরে আপনি এলাকায় একটা সিনেমা বানালেন যে মানুষ দেখবে, আপনি এমন একটা কাজ করলেন নাচ গান উপভোগ করতে পারে, অথবা হারাম কোনো কাজ করতে পারে। এই যে খরচটা যে আপনি করলেন এটার জন্য আপনাকে জবাব দিতে হবে। আপনার হালাল টাকা থেকে যদি গান বাজনার জন্য কোনো কালেকশন দেন, যে যাও 16 ডিসেম্বর আসছে বা 26শে মার্চ আসছে, তোমাকে 100 টাকা দিলাম, এই যে হালাল টাকা আপনি হারাম পথে ব্যয় করলেন, এই জন্য আপনাকে জবাব দিতে হবে। তাহলে আয়ের উৎসটাও হালাল হতে হবে, খরচের পথটাও হালাল পন্থায় হতে হবে, নতুবা আমাদেরকে বিচারের সম্মুখীন হতে হবে, বাঁচতে পারবো না। হালালভাবে যদি উপার্জন না করি এবং হালাল পথে যদি খরচ না করি, তাহলে এই দুইটাই আমাদের জন্য অকল্যাণকর। তাহলে আয় করতে হবে হালালভাবে, খরচও করতে হবে হালাল পথে, তাহলে আমরা সাকসেসফুল, তাহলে আমরা সফল। 5 নম্বর প্রশ্ন, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহ, যৌবনকাল, তোমাকে যে আমি একটা যৌবন দিয়েছিলাম, এই যৌবনকাল তুমি কোন পথে ব্যয় করেছো, এটা আলাদাভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন। হায়াতের মধ্যে আমাদের যৌবন আছে, আল্লাহ যে প্রথমে জিজ্ঞাসা করবেন যে তোমার এই হায়াতটা তুমি কোন পথে ব্যয় করেছো, এটার মধ্যে যৌবন আছে না নাই? আছে। এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদাভাবে জিজ্ঞাসা করবেন ওয়ান শাবাবিহি ফিমা আবলাহ, তোমার যে যৌবনকাল, যৌবনের যে শক্তি, এই শক্তিটা তুমি কোন পথে ব্যয় করেছো, আল্লাহর পথে নাকি রাজনীতি করতে যাইয়া আরেকজনকে ক্ষমতার আসনে বসানোর জন্য নিজের রক্ত জড়িয়েছ, গাম জড়িয়েছ, কোন পথে তুমি তোমার শক্তিটাকে ব্যয় করেছ এটার জবাব দাও। এরপরে কিয়ামতের ময়দান থেকে তুমি এক পা লড়তে পারবা, এক পা লড়তে পারবো না। মানুষ ততক্ষণ পর্যন্ত সামনের দিকে যেতেই পারবে না যতক্ষণ পর্যন্ত এই 5টা প্রশ্নের উত্তর দিতে না পারবে। তাহলে যৌবনকাল এটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে বর্তমান সমাজে যারা নেতা হয়, এই নেতার কর্মী কোনো বৃদ্ধ মানুষ থাকে না, নেতা বৃদ্ধ থাকে, ভালোভাবে কথা বলতে পারে না, হুইল চেয়ারে বসে নির্বাচন করে, কিন্তু তাদের কর্মী থাকে যুবক, যেই যুবক আরেকজনকে পিটাতে পারে, রাস্তায় মিছিল করতে পারে, টেন্ডারবাজি করতে পারে, চাঁদা আদায় করতে পারে, ইত্যাদি ইত্যাদি। এই যে যৌবনটা তুমি আল্লাহর পথে ব্যয় না কইরা নেতার পিছনে গুইরা গুইরা তুমি ব্যয় কইরা দিলা, এটা জবাব দাও। আর যারা যৌবনে ইবাদত বন্দেগী করবে, আল্লাহর
নাফরমানি ছাইরা আল্লাহর আনুগত্যশীল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়ার নিচে স্থান দেওয়া হবে, বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা যৌবনে আল্লাহর ইবাদত বন্দেগী করবে, তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দেবেন। তাহলে এক্সট্রা ভাবে অতিরিক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা যে আরেকটা প্রশ্ন করবেন যৌবনকাল। এখন আমাদেরকে এই বিষয় নিয়ে ভাবতে হবে। যৌবনের যে শক্তি, আমাদের যে সক্ষমতা, আমাদের যে মেধা, এটা কোন পথে আমরা ব্যয় করতেছি? আল্লাহকে পাওয়ার জন্য ব্যয় করতেছি কিনা? আরে যৌবন বয়সে মানুষ ইবাদত বন্দেগী করলে আল্লাহর যত কাছে যেতে পারে, বৃদ্ধ বয়সে ইবাদত বন্দেগী করলে আল্লাহর তত কাছে যেতে পারে না। যুবক যদি মসজিদে আইসা আল্লাহকে সেজদা দেয়, আল্লাহ যত বেশি খুশি হয়। সারা জীবন আকাম কুকাম কইরা একেবারে বৃদ্ধ বয়সে যখন দাড়ি চুল পেকে গেছে, কেউ আপনাকে ভালো পায় না, এখন চোখে ঠিক মতো দেখেন না, কাজ দিলে পেশা বাসে, তখন তওবা করা আর যৌবন বয়সে আল্লাহর ইবাদত বন্দেগী করা আকাশ পাতাল ব্যবধান, আকাশ পাতাল ব্যবধান। এই জন্য যৌবনের হিসাবটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আলাদাভাবে নেবেন, আলাদা হিসাব নেবেন। এই জন্য আমাদেরকে চিন্তা ফিকির করতে হবে কিয়ামতের ময়দান না কোনো বন্ধু বান্ধব, না কোনো সাহায্যকারী, না কোনো কেউ সুপারিশকারী, কেউ থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেই দিন কিয়ামতের ময়দানে না তার বন্ধু তার বন্ধুর কাজে আসবে, না তার পিতামাতা তার সন্তানের কাজে আসবে, সন্তান তার পিতামাতার কাজে আসবে না, কেউ কারো পাশে থাকবে না। সবাই নাফসি নাফসি বলতে থাকবে, সবাই সবার চিন্তায় চিন্তিত থাকবে, কেউ কারো উপকারে আসবে না। তাহলে এবার আপনি চিন্তা ফিকির করেন, আপনি আছেন এমন একটা অবস্থায় যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হিসাবের জন্য দাঁড় করিয়ে আছেন। কোটি কোটি মানুষ আপনার সামনে দাঁড়িয়ে আছে, কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। তখন যদি এই প্রশ্নগুলো করা হয় যে আপনার হায়াত কিভাবে আপনি ব্যয় করেছেন, আপনি যে টাকা পয়সা উপার্জন করেছেন কোন পথে উপার্জন করেছেন, কোন পথে ব্যয় করেছেন, আপনার যে এলেম সেই এলেম অনুযায়ী আপনি কি আমল করেছেন, আপনার যে যৌবনকাল সেই যৌবনকালে আপনি আল্লাহর ইবাদত বন্দেগী করেছিলেন কিনা এটার হিসাব দেন। সেই দিন আমাদের অবস্থাটা কেমন হবে, আমি কি হিসাব দিতে পারবো কিনা, এটা নিজেকে প্রশ্ন করার সময় এখন। মৃত্যুর আগে, মৃত্যুর পরে না। মৃত্যুর পরে যতই আফসোস করেন তখন কাজে আসবে না, এখনই আপনাকে এটার হিসাব করতে হবে, নতুবা কিয়ামতের ময়দানে আমি আপনি বাঁচতে পারবো না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার মধ্যে এমন কিছু করে যাওয়ার জন্য উৎসাহ দিয়েছেন যেটা কিয়ামতের ময়দানে আমাদের কাজে আসবে। যেটা আজকে আমাদের আলোচনার বিষয়, সেটা হচ্ছে মানব সেবা। আমরা যে ইবাদত বন্দেগী করি, এই ইবাদত বন্দেগীর পাশাপাশি এমন কিছু আমাদেরকে করতে হবে যেটা দেখিয়ে কিয়ামতের ময়দানে আমি আপনি নাজাত পেতে পারি। আল্লাহর কাছে পেশ করব যে আল্লাহ, আমার এমন একটা আমল আছে, এই আমলটা আমি শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য করেছি। এই আমলগুলোর মধ্য থেকে অন্যতম একটা আমলের নাম হচ্ছে মানব সেবা। মানুষের পাশে দাঁড়ানো, অসহায় দুস্থ গরিবদের পাশে দাঁড়ানো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইবাদত এবং এটা নাজাতের বড় একটা মাধ্যম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন সূরা মায়েদা 5 নম্বর সূরা 2 নম্বর আয়াতে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। হে দুনিয়াবাসী, তোমরা একে অপরের নেকির কাজে তাকওয়ার কাজে সাহায্য সহযোগিতা করো। একে অপরকে তোমরা নেকির কাজে তাকওয়ার কাজে ভালো কাজে সাহায্য সহযোগিতা করো, এটা আল্লাহর আদেশ। সূরা মায়েদা 5 নম্বর সূরা 2 নম্বর আয়াত। ভালো কাজে সাহায্য সহযোগিতা করার জন্য আদেশ করেছেন কে? আল্লাহ। তাহলে কোনো ব্যক্তি যদি ভালো কোনো কাজ করে, আমাদের এলাকায় যদি কোনো সংগঠন এমন কোনো কাজ করে যারা মানব কল্যাণের কাজ করতেছে, রাস্তাঘাট করে দিচ্ছে, টিউবওয়েল দিচ্ছে, এতিম অসহায় দুস্থ গরিবের পাশে দাঁড়াচ্ছে, তাহলে এই সমস্ত সংগঠনের পাশে দাঁড়ানো এটা আমাদেরকে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন যে তাদের সাথে তোমরা যাও, নেকির কাজে তাকওয়ার কাজে একে অপরকে তোমরা সাহায্য সহযোগিতা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আরো উল্লেখ করেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্য থেকে এমন একটা দল থাকা চাই যেই দল সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। সূরা আলী ইমরান 3 নম্বর সূরা 104 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের মধ্য থেকে এমন একটা দল থাকা জরুরি যেই দলের কাজ হচ্ছে মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। তাহলে কোনো দল যদি এমনভাবে গড়ে ওঠে যাদের কাজ হচ্ছে সৎ কাজে আদেশ দেওয়া, অসৎ কাজে নিষেধ করা, মানুষের পাশে দাঁড়ানো, অসহায়, দুস্থ, গরিবদেরকে সাহায্য সহযোগিতা করা, এই দলটা
নিন্দনীয় নয়, বরং ইসলাম এই দলটাকে সাপোর্ট করে এবং এই দল গঠন করার জন্য আল্লাহর পক্ষ থেকে অনুমতি রয়েছে। সূরা আলী ইমরান 3 নম্বর সূরা 104 নম্বর আয়াত। তাহলে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দাওয়াতি সংগঠন বাস্তবায়ন করার জন্য আমাদেরকে আদেশ দিয়েছেন যে এমন একটা সংগঠন থাকবে যেই সংগঠনের কাজ হচ্ছে সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। হাদিস কি? হাদিস হচ্ছে সহিহ বুখারীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্য থেকে যদি কোনো ব্যক্তি কোনো খারাপ কাজ হইতে দেখে, তাহলে ওই ব্যক্তির উচিত হচ্ছে এই খারাপ কাজটাকে ফালইগাইয়িরহু বিয়াদিহি, হাত দ্বারা বন্ধ করে দেওয়া। ইগাইয়িরহু পরিবর্তন করে দেওয়া। এক জায়গায় খারাপ কাজ হচ্ছে, তাহলে হাদিস হচ্ছে ইমানদার হিসাবে এই খারাপ কাজটাকে হাত দ্বারা পরিবর্তন করে দেওয়া, বন্ধ করে দেওয়া। ফাইনাল ইস্তাতি, আপনার হাত দ্বারা পরিবর্তন করা, এটাকে বন্ধ করার শক্তি নেই। এমন মানুষে এই কাজগুলো করতেছে, আপনি তাদের সাথে পেরে উঠবেন না। যদি হাত দ্বারা এটা বন্ধ করতে যান, তাহলে তাদের সাথে আপনি শক্তিতে কুলাবেন না। তাহলে রাসূল বলেছেন ফাইনাল ইস্তাতি ফাবি লিসানিহি, জবান দ্বারা এটা প্রতিবাদ করবা, এই কাজ হারাম, এটা নিষিদ্ধ কাজ, এই কাজ করলে আল্লাহর গজব আসে, এরকম তাদেরকে বলা। ফাইনাল ইস্তাতি, এটা সম্ভব না। যদি এটা প্রতিবাদ করেন তাহলে আপনি কালারিং হতে পারেন, সবাই আপনাকে বাঁকা চোখে দেখবে যে লাইমার গান একমাত্র হুজুরের কারণে বন্ধ হয়েছে, এরকম বিপদ আপদ মুসিবত আসতে পারে, আপনি সরাসরি সামনে আসলেন না। এই রকম যদি হয় তাহলে ফাবি অলবিহি, অন্তর দ্বারা এটাকে পরিবর্তন করা। এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াযালিকা আযআফুল ঈমান, এটা ঈমানের সর্বনিম্ন স্তর। 1 নম্বর হচ্ছে হাত দ্বারা বন্ধ করে দেওয়া, ব্যঙ্গে খান খান করে দেওয়া। 2 নম্বর হচ্ছে জবান দ্বারা প্রতিবাদ করা, এটা করতে দিব না এখানে। 3 নম্বর হচ্ছে অন্তর দ্বারা পরিবর্তন করা। রাসূল বলেছেন এটা ঈমানের সর্বনিম্ন স্তর, এরপরে আর কোনো স্তর নাই। এটা কিভাবে? এটা আমি পারতেছি না, আমার দ্বারা এটা সম্ভব না এটা বন্ধ করা। এখন আমি আপনার কাছে যাব, ভাই এইখানে এই কাজটা হচ্ছে, চলেন এটা বন্ধ করি। তাকে নিয়ে আরেকজনের কাছে যাব। 10 জন যুবক যদি দাঁড়িয়ে যায় এলাকার মধ্যে, এমন কোনো নেতার বাবার ক্ষমতা নাই সমাজের মধ্যে ওই নৈতিক কোনো কাজ করতে পারে। কোনো নেতার বাবার ক্ষমতা নাই। নেতা তখন বুড়িগঙ্গা সাগর দিয়ে ভাসাইয়া দেওয়া যাবে যদি 10 জন যুবক দাঁড়িয়ে যায়। এটাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খারাপ কাজ যদি দেখো, সংগঠন এমনভাবে তৈরি করো যে এই সংগঠন ইসলামের মধ্যে থাকবে, ইসলামের বাহিরে না, যেটার অনুমোদন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দিয়েছেন। সমাজ থেকে অন্যায় দূর করার জন্য, অশ্লীল কাজ দূর করার জন্য যুবকরা দাঁড়িয়ে যাবে, এর পাশে মুরব্বীরা নেতৃত্ব দিবে, তারা দাঁড়িয়ে যাবে। সমাজ থেকে সুদ, জিনা, ব্যভিচার, যৌতুক, অন্যায়, হারাম কাজ, যেই সমস্ত কাজগুলো আল্লাহ নিষেধ করেছেন, এইগুলো বন্ধ করা আমাদের জন্য সহজ হবে নাকি কঠিন হবে? সহজ হয়ে যাবে। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একটা সংগঠন করেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন ছিল 20 বা 25-এর মাঝামাঝি একটা সংগঠন করেছিলেন। আপনাদের এই সংগঠনের নাম জানা আছে কিনা আমি জানি না। সেই সংগঠনের নাম হচ্ছে হিলফুল ফুজুল। এমন একটা সংগঠন আল্লাহ নবী করেছিল। এই হিলফুল ফুজুল সংগঠন কেন করেছিলেন? সিরিয়া থেকে একজন ব্যবসায়ী মক্কাতে এসেছিলেন ব্যবসা করার জন্য। তার মাল যখন সে ব্যবসা করার জন্য বসে, মক্কার সবচেয়ে প্রভাবশালী যারা, এই প্রভাবশালীরা তার মাল নিয়ে নেয়। তখন এই ব্যক্তি বলল যে টাকা দেন। তারা বলল, চিনো, মক্কার সবকিছু আমি অমুকের অমুক, চিনো, আমার কাছে টাকা চাচ্ছ? যেটা আমাদের সমাজে ঘটে। একটা দূর দূরান্ত থেকে আমাদের বাজারে আসলে মূলার 4টা মুঠা নিয়ে চলে যায়, পিছন দিক থেকে ডাকে, এই টাকা দিয়ে যান। না, টাকা সে দিবে না, নিয়ে যাচ্ছে, তার বাপ লাগে, এখন এগুলো নিয়ে যাচ্ছে, টাকা আর দিবে না সে। এইভাবে সে নিয়ে যাচ্ছে, খেজুর, কাপড় সব কিছু নিয়ে যাচ্ছে। এইবার ওই ব্যক্তি, অসহায় ব্যক্তি, কান্নাকাটি শুরু করে দিচ্ছে, চিৎকার করা শুরু করে দিচ্ছে, আমি অসহায়, আমি গরিব, আমার টাকাগুলো নিয়ে যাচ্ছে, আমার সম্পদগুলো নিয়ে যাচ্ছে, আমাকে বাঁচান। কেউ পাশে দাঁড়ায় না। কয়েকজন যুবক দাঁড়িয়ে গেছে, তারা বলল আমরা অন্যায়ের বিপক্ষে দাঁড়িয়ে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নিজেও এসেছেন, এসে বলছেন আমিও অন্যায়ের বিপক্ষে দাঁড়িয়ে যাব। এইভাবে হিলফুল ফুজুল সংগঠন গঠন করে, সংগঠন গঠন কইরা তারা অন্যায়ের বিপক্ষে দাঁড়িয়ে যায়। অন্যায় যেখানে তারা আছে সেখানে। আমরাও দেখেছি, ইতিহাস এটাই বলে, মক্কাতে তখন অন্যায় কমে যায়। তাই এইরকম সংগঠন গঠন করা, এলাকার মধ্য থেকে গান বাজনা বন্ধ করে দেওয়া, উরসের নাম দিয়া নারী নাচাবে, নর্তকী নাচাবে, এমন কিছু যুবকদের প্রয়োজন
যারা এদের প্রতিহত করবে, মোকাবেলা করবে। যদি জেল আসে, জুলুম আসে, অত্যাচার আসে, ফাঁসি আসে, হাসতে হাসতে গলায় ঝুলে যাবে, তারা মরে যাবে, আল্লাহকে সন্তুষ্টি করবে। মানুষ যদি তার প্রতি বিরক্ত হয়, এরপরে আল্লাহর সন্তুষ্টি নিয়ে উসমান হাদির মতো জীবন দিয়ে দিবে, এমন যুবকদেরকে সংগঠন গঠন করা এটা আল্লাহর আদেশ। আল্লাহ আদেশ দিয়েছেন এগুলো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে নবুয়তের আগে হিলফুল ফুজুল নামক সংগঠনের মধ্যে সম্পৃক্ত করেছেন। এ সম্পর্কে হাদিস এসেছে মুসনাদে আহমদের 1655 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এমন একটা সংগঠনের সাথে সম্পৃক্ত হয়েছিলাম যেই সংগঠনটা নবুয়তের আগে, আমাকে যদি নবুয়তের পরেও সেই সংগঠনে ডাকা হতো, আমি সেইখানে গিয়ে যোগ দিতাম। তাহলে এই হাদিস প্রমাণ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে এক সংগঠনে ছিলেন। তাদের উদ্দেশ্য ছিল মাজলুমের পক্ষে থাকা, অন্যায়ের বিপক্ষে থাকা, এটা নৈতিক দায়িত্ব। এরপরে সহিহ বুখারী 3 নং হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন প্রথম ওহী আসা শুরু করে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বুকে ধরে চাপ দেন। ওহীর একটা ভারী ওজন, এটা খুবই কঠিন। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইন্নী খশিতু আলা নাফসি, আমার ভয় হচ্ছিল যে আমি মরে যাই কিনা। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চাচাতো ভাই নৌফলের কাছে নিয়ে যায়। তিনি ছিলেন আহলে কিতাব, তিনি তাওরাতের জ্ঞান রাখতেন, জাবুরের ইঞ্জিলের জ্ঞান রাখতেন। তার কাছে নিয়ে যায় যে তোমার ভাতিজার কি হয়েছে তুমি দেখো। তখন তিনি বললেন যে তার কাছে যে ওহীটা এসেছে, যে ব্যক্তিটা এসেছে সে হলো নামুস, যেটা মুসা আলাইহিস সালামের কাছে এসেছিল, এই ওহীটা এসেছে। সুতরাং ভয়ের কোনো কারণ নাই। তিনি বলছেন, হায় আমি যদি সেই দিন যুবক থাকতাম, সেই দিন যদি আমি জীবিত থাকতাম, তাহলে আমি তোমাকে সর্বোচ্চ শক্তি দিয়ে সাহায্য সহযোগিতা করতাম। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে কি ঘটনা কি? একটা সময় মুহাম্মদকে তার কাছে যেই ব্যক্তি এসেছে, যেই কারণে সে পেরেশানি, নামুস ওহী এসেছে, একটা সময় এই মক্কাবাসী তাকে মক্কাতে থাকতে দিবে না, মক্কা থেকে বের করে দিবে। মানে ওহী এমন একটা জিনিস, অর্থাৎ হক কথা যখনই আপনি বলবেন তখনই এলাকায় আপনাকে কেউ থাকতে দিবে না, এলাকা থেকে আপনাকে বের করে দিবে, এটাই স্বাভাবিক। এরপরে এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা গুণ ফুটে ওঠে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিল যে আমি মরে যাই কিনা, আমার ভয় হয়। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কাল্লা, কখনো নয়, ওয়াল্লাহি, আল্লাহর কসম, মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ তাআলা আপনাকে কখনো অপমানিত করবেন না। কেন অপমান করবেন না? ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি তো আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন, এটা আপনার একটা গুণ। এখনো নবুয়ত পাইলেই তিনি, নবুয়তের আগের গুণ। 2 নাম্বার, ওয়া তাহমিলুল কাল্লা, দুর্বলদের বোঝা আপনি বহন করেন। এটা নবী হওয়ার আগে আল্লাহ নবীর গুণ ছিলেন, দুর্বলদের বোঝা তিনি গ্রহণ করতেন। 3 নাম্বার, ওয়া তাকসিমুল মা'দুমা, গরিবদের উপার্জনের ব্যবস্থা করতেন। একজনের চাকরি নাই, চাকরির ব্যবস্থা করতেন, কামাই করতে পারতেছে না, সৎ পরামর্শ দিতেন কিভাবে করা যায়, এটার জন্য তিনি চেষ্টা ফিকির করতেন। ওয়া তুকরিজ যায়ফা, 4 নাম্বার, মেহমানকে সম্মান করতেন, মেহমানের মেহমানদারি করতেন। 5 নাম্বার, ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হাক্কি, বিপদে মানুষের পাশে দাঁড়াতেন। এই 5টা গুণ আল্লাহর নবীর নবুয়তের আগে ছিল। তাহলে এই গুণের থেকে বোঝা যায় আল্লাহ নবী অসহায় দুস্থ গরিবদের পাশে দাঁড়িয়েছেন, যেটা আমাদের জন্য নৈতিক দায়িত্ব। তা মানব সেবা, মানুষের পাশে দাঁড়ানো, মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করা, এটা প্রশংসার দাবি রাখে। এই কাজে নিজেকে নিয়োজিত করা এটা আমাদের জন্য নৈতিক দায়িত্ব। হাদিসের মধ্যে এসেছে, আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাউহুম লিন্নাস, মানুষের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি মানুষের উপকারে সবচেয়ে বেশি আসে। আল্লাহ নবী বলেছেন, আল্লাহর কাছে প্রিয় হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি মানুষের উপকারে আসে। এখন আপনি যদি আল্লাহর প্রিয় হিসেবে নিজেকে আল্লাহর সামনে উপস্থাপন করতে চান, তাহলে মানুষের ক্ষতি করা নয়, মানুষের উপকারে আসতে হবে। এরপরে আরেকটা হাদিসের মধ্যে এসেছে, সহিহ বুখারীর 5353 নম্বর হাদিস, 5353, আল্লাহ নবী বলেছেন, আসসাই আলা আরমালাতি ওয়াল মিসকিন, যেই ব্যক্তি বিধবা, মিসকিন, এতিম এদের পাশে দাঁড়াবে, কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যুদ্ধ করলে যত নেকি, তার আমল নামায় আল্লাহ তাআলা তত নেকি লিখে দিবেন। তাহলে কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এরপরে আরেকটা হাদিস শুনেন, সহিহ মুসলিমের মধ্যে হাদিস এসেছে 2699 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, আল্লাহু ফি আউনিল আবদি
মা কানাল আবদু ফি আউনি আখিহি, আল্লাহ বান্দার ততক্ষণ পর্যন্ত সাহায্য করতে থাকে, বান্দা যতক্ষণ পর্যন্ত তার ভাইয়ের সাহায্য করতে থাকে। আল্লাহ ওই ব্যক্তির সাহায্য করতেই থাকেন কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি তার মুসলিম ভাইয়ের সাহায্য করতে থাকে। এখন মিলান, আমাদেরকে আল্লাহ কেন সাহায্য করে না? কারণ আমরা সুযোগ পাইলেই যার এক ঠ্যাং ভাঙছে তার আরেক ঠ্যাং ভাঙার জন্য নিজের মনটাকে সবসময় লালায়িত করে রাখি। এটা আমাদের অভ্যাস, এটা আমাদের অভ্যাস। আর যদি ওই ব্যক্তিটা যদি বিরোধী দলীয় হয় তাহলে তো কথাই নেই, হামলা এক মামলা একটা দিয়া পেরেশানির মধ্যে একটা ফেলাই দিলাম, এমন একটা অবস্থা। আমি কি কথাটা ঠিক বললাম না ভুল বললাম? এই যে এটা আমাদের সমাজের বাস্তব চিত্র। অথচ আল্লাহ বলেছেন সাহায্য আমি তাদেরকে করতেই থাকি যতক্ষণ পর্যন্ত তারা তাদের ভাইয়ের সাহায্য করতে থাকে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনেন, আল্লাহ নবী বলছেন সহিহ মুসলিমের 1893 নম্বর হাদিস, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি, যেই ব্যক্তি ভালো কোনো কাজ করবে, এই ভালো কাজ করে যারা তাদের সাথে সম্পৃক্ত হবে যত নেকি হবে সমপরিমাণ নেকি ওই ব্যক্তি পাবে যেই ব্যক্তি এই ভালো কাজের সূচনা করেছে। তাহলে আমাদের সমাজে কিছু মানুষ এমন দেখা যায় যারা ঈদ আসলে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে ফুটে ওঠে যে তারা ঈদ সামগ্রী দিচ্ছে। আলহামদুলিল্লাহ, এইবার ঈদের মধ্যে আমরা আমাদের আল মিনার ফাউন্ডেশনের পক্ষ থেকে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা ফিকির করেছি। সাধ্য অনুযায়ী আমরা তাদেরকে খাবার দিয়েছি, 2 প্যাকেট নুডলস দিয়েছি, 1 প্যাকেট সেমাই দিয়েছি, চিনি দিয়েছি, সাবান দিয়েছি, দুধের প্যাকেট দিয়েছি, এরপরে 4 জাতের পিঠা দিয়েছি। দেখে দেখে সমাজের মধ্যে গরিব যারা তাদেরকে দেওয়া হয়েছে। এরপরে নবগঠিত একটা সংগঠন গঠে উঠেছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে। এই যে পূর্ব পাড়ার কিছু ভাইরা, যুবক ভাইরা সেখানে এটা করেছে, তারা 46টা পরিবারকে তেল সহ এই যে তাদেরকে ঈদ সামগ্রী দিয়েছে। আমরা আমাদের সংগঠন থেকে আল মিনা ফাউন্ডেশন থেকে রমজানের আগে ইফতারি দিয়েছি, শীতের সময় শীত বস্ত্র দিয়েছি, ইফতারির সময় ইফতারি দিয়েছি, ঈদের সময় ঈদ সামগ্রী দিয়েছি। এরপরে আমাদের দেখা দেখি আলহামদুলিল্লাহ তারাও এই উদ্যোগ নিয়েছে, তারাও 46টা পরিবারকে এই যে খাবার দিয়েছে। এই যে কাজগুলো করেছে এটা প্রশংসনীয়। যারা এই উদ্যোগ নিয়েছে, যে সর্বপ্রথম এটার উদ্যোগ নিয়েছে, যত মানুষকে উপকার করেছে সমপরিমাণ নেকি আল্লাহ তাআলা তাদের আমলনামায় দিয়ে দিবেন। এই জন্য এই সমস্ত কাজের মধ্যে বিরোধিতা নয়, এই সমস্ত কাজের মধ্যে পাশে দাঁড়ানো, সাহায্য সহযোগিতা করা। আমরা কি করি, একটা সংগঠন যদি গড়ে ওঠে আমরা তাদেরকে কালিমা লেপন করার জন্য বলি যে সব খায়া লাইলো, সব ধ্বংস করে লাইলো, 10 টাকা উঠাইয়া 2 টাকা দেয়, 8 টাকা নিজেরা খায়, এরকম সন্দেহ করি কি করি না? এটা উচিত নয়। তাদেরকে সাহায্য সহযোগিতা করা। আপনার যদি এমনটা মনে হয় আপনি তাদের সাথে বসেন, আপনি তো খুব আমানতদার, তাহলে আপনি তাদের সাথে সম্পৃক্ত হন, আপনি গিয়ে রক্ষণাবেক্ষণ করেন, তাহলে ভুলগুলো ধরিয়ে দেন, তাহলে তো সমাজ সুন্দর হবে, জাতির কাজে আসবে, মানুষ সাহায্য সহযোগিতা পাবে। এটাই হলো ইসলামের শিক্ষা, এটাই নৈতিক দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের সূরা তাওবা 9 নম্বর সূরার 120 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউযিউ আজরুল মুহসিনিন, আল্লাহ সৎকর্মশীল যারা তাদের প্রতিদান নষ্ট করেন না। যারা এই কাজগুলো করেছেন, যারা বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন প্রান্তে এই কাজগুলো করে যাচ্ছেন, বিদেশ থেকে অনেকে টাকা পাঠান যে এই কাজগুলো করেন, উৎসাহ দেন, আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ। এই যে ঈদের পর পরে আমি একটা সংগঠনের দাওয়াত পেয়েছিলাম, সেখানে আলোচনার জন্য আমাকে দাওয়াত দিয়েছিল আস-সালাফ ফাউন্ডেশন বাগেদোরা। রাত্রেবেলা গিয়েছিলাম, সেখানে দেখলাম আলহামদুলিল্লাহ 100 জন যুবক মানুষ যারা সমাজের কাজের মধ্যে নিয়োজিত হয়েছে। 100 যুবক দাঁড়িয়ে গেছে, তারা 1000 করে টাকা, 500 টাকা, 200 টাকা, 100 করে টাকা জমিয়ে ঈদ উপলক্ষে সয়াবিন তেল, এরপরে সেমাই, চিনি, নুডলস, খেজুর, পোলাওয়ের চাল, দুধ, এই সব খাবারগুলো তারা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে গিয়ে দিয়ে এসেছে। তারা 100 জন যুবক 100 পরিবারকে তারা খাবারটা দিয়েছে। তো আপনারা এরকম উদ্যোগ নেন, মানুষের পাশে দাঁড়ান। এইগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আপনার পক্ষ হয়ে কথা বলবে এবং নাজাতের একটা বড় মাধ্যম হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইবাদত। মানব সেবায় নিজেকে নিয়োজিত করতে পারা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আমাদের সমাজে তো মানুষ ক্ষমতা চেয়ে চেয়ে নেয়, পোস্টারিং করে আমাকে ভোট দেন, রাস্তাঘাট করে দেবো, হ্যান করবো, ত্যান করবো, কিন্তু কামের কাম কোনো কিছুই করে না, আরো মূলত মাইরা খায়। কিন্তু আপনাদেরকে বলি, এইভাবে নেতা হওয়ার দরকার নাই। আপনারা এমনভাবে নিজেকে তৈরি করেন, নেতা মানুষ আপনাকে বলবে, মানুষেরও বলার দরকার নাই, আল্লাহর কাছে আপনি নেতা হয়ে যাবেন ইনশাল্লাহ। এমনভাবে নিজেকে নিয়োজিত করেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। ভালো কাজে সাহায্য সহযোগিতা করার মতো তৌফিক দান করুন, সকলে বলেন আমিন।